আমাদের আজকের উদ্দেশ্য বংশাল। এখন আমি মোবাইলের ম্যাপে বংশাল সার্চ দিচ্ছি, কারণ আমি বংশালের যে বাইক স্টিকারে যাব আমার বাইকটা স্টিকার করানোর জন্য। আর বংশালের এত লোকেশন আমার চেনা নাই, তাই ম্যাপ দেখেই যাচ্ছি। আর এখন যে ভয়েসটা আপনারা শুনতেছেন এটা আমার পরবর্তীতে ভয়েস রেকর্ডিং করা, কারণ এই মুহূর্তের যে ভয়েসটা ওটা নষ্ট হয়ে গেছে গোপ্রোর। আর এখন যখন ম্যাপটা দেখতেছি তখন আমি আছি বিজয় সরণিতে, একবারে সরাসরি আপনাদের সাথে দেখা হচ্ছে বংশাল। Just down on the upside, got the shivers saying never with bone. I was never meant to be in the starlight. 3:30টায় বাসা থেকে বের হয়ে এখন 4:30 বাজে, অ্যান্ড আমি কাছাকাছি চলে আসছি। আরও 5-7 মিনিট লাগবে হয়তো, কারণ আমি চিনি না, ম্যাপ দেখতে হবে বারবার, একটু ভুল রাস্তায় যাব আবার ঠিক করে নিব, এইভাবেই এগিয়ে যেতে হবে। এখন ডানে যাব, বামে যাব, না সোজা যাবো জানি না। আচ্ছা, এই সোজা গেলে তো মেন রোড, যাইতে পারতাম। ওকে, ঘুরে যাই, সমস্যা নেই। ফাইনালি মনে হচ্ছে চলে আসছে। এই মাঠটা দেখে বুঝতে পারছি মাঠের কাজ কয়েকদিন আগেই চলতেছিল। মাঠ মনে হয় এখন কমপ্লিট হয়ে গিয়েছে। রে বংশাল, এই প্যারার জন্যই বংশাল মূলত আসি না। হ্যাঁ, ওই যে যে বাইক স্টিকার দেখা যাচ্ছে। জুয়েল বাইক ওই, এই তো। হ্যাঁ হ্যাঁ, আনতে গেছে, তাহলে দিয়ে দেন। আচ্ছা, বাইকটা আসার সাথে সাথে আগে ফার্স্টে ওয়াশ হবে। আর আমার যে স্টিকারে ডিজাইন করা ছিল এটা হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে, এখন নিয়ে আসতে গেছে, কেটে জাস্ট লাগাই দিবে। সব কিছু রেডি করে রাখছে, এই কারণে টাইম একটু কম লাগবে। এখানে অনেক ধরনের স্টিকার আছে। ছোটবেলা থেকে মোটামুটি স্টিকারের প্রতি একটা দুর্বলতা ছিল, সেখান থেকেই আজকে এই পর্যন্ত এখনো স্টিকারের পেছনে পড়ে আছি। N160 রে N250ও করা হয় স্টিকার করে। ভালো, এখন আর কেউ N160 রাখতে চায় না, না ভাই? সবাই 250 করে ফেলাইব, কারণ একই রকম দেখতে ভাই, কেউ টের পাবে না। শুধুমাত্র ইঞ্জিন দেখলে আপনারা হয়তো টের পাবেন, এটার ইঞ্জিনটা একটু ছোট। হ্যাঁ, তারপরেও অত একটা বোঝা যায় না, একেবারে যে ছোট তা না, তবে ওইটার ইঞ্জিনটা আরেকটু বড়, পুরো এরিয়াটা জুড়ে বসে থাকে। আর আমি যে স্টিকারটা করব এটা আগে থেকে চয়েস করা ছিল, এখানে পুরো স্টিকারটা আছে, জাস্ট হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন। যেহেতু আমার বাইকের কাগজে রেড আছে, তাই আমাকে রেড রাখতে হবে। বাট এই রেডটা যেটা দেখতেছেন এটা কিন্তু ম্যাট কালার, অ্যান্ড স্টিকার কোয়ালিটি অনেক জোস। আর যে বাইক স্টিকার এর আগেও আমি স্টিকার করছি, আমার R15 করছি, GSX-R করছি, এখন CBR করতেছি। আর বাইকটা স্টিকার করার জন্য এখানে খুলে ফুল রেডি করা হয়েছে। উইন্ডশিল্ডটা খোলা হয়েছে, প্লাস সিট দুইটাই খোলা হয়েছে, যাতে ফুল ফিল পুরা স্টিকারটা লাগাইতে পারে। অ্যান্ড এখন একবার চেহারাটা দেখে নেন। আর এতদিন তো দেখছেন, তারপর ফুল স্টিকার করার পরে আপনাদেরকে বাকি চেহারাটা আরেকবার দেখাবো। Always knew I was gonna get knocked out. I ain't got no grudge to hold. I can feel it, how you need it, telling me to stop living. Some things won't stay in the shadows, so summon your ghost now. I don't care what you're doing, I don't care if you need it, I just know what I'm losing. I don't wanna be dead anymore. I don't care what you're doing, I don't care if you need it, I don't believe what you're selling. I don't wanna be dead anymore. ফাইনাল লুক হচ্ছে এটা। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আসলে এটা করার উদ্দেশ্য একটাই, যেটা হচ্ছে এই একই বাইক বাংলাদেশে 1000 পিস আছে, তার মধ্যে 10 পিসের মধ্যে একটা হয়তো এখন হয়েছে। এরকম ডিজাইন আমার এটা দেখে আরও 10 জন করবে সর্বোচ্চ, এর বেশি করবে না। সো আমি এক পিস বলবো না, কারণ এক পিস বলে আসলে পৃথিবীতে কিছু নাই, সর্বপ্রথম বলে আসলে পৃথিবীতে কিছু নাই। আসলে আবার বলবেন যে আমি এরকম কিছু করতে পারি নাই বলে এই কথা বলতেছি না, আমি অনেক কিছু এরকম করছি যেটা আমি ফার্স্ট, বাট কখনো আমি ওই ধরনের কিছু শেয়ার করি নাই। আসলে ব্যাপার না, শেয়ার করলেও যে দোষের কিছু এমন কিছু না, বাট আমি করি না, এটাই হলো ব্যাপার। এতে অহংকারের কিছু নাই যে আমি করি না বলে আমি এই কারণে বেস্ট, এইটাও আমি বলতে চাই না।
আমি বলতে চাই যার যার জায়গায় শেষে সুন্দর, এই আর কি। আমার মতামতকে আপনারা গুরুত্ব দেন বা আপনার মতামতকে আপনারা গুরুত্ব দেন, এইটাই। যার যার নিজস্ব মতামতকে গুরুত্ব দেন এবং অন্যান্য কারোর মতামতকে সম্মান করেন, এইটা হচ্ছে ব্যাপারের। এখন আরও কথা হচ্ছে, এইটা দেখে অনেকে বলবে যে ভাই পছন্দ হয় নাই, খ্যাত হয়ে গেছে। ভাই এটা আমার পছন্দ, এটা আমার বাইক, আমার মতো করে সাজাইছি ভাই। আমার কাছে বেশ ভালো লাগতেছে এবং ইউনিক লাগতেছে। এখন বলতে পারেন বাংলাদেশে 10 জনের মধ্যে একজনের বাইক আমার আলাদা। আপনারা দূর থেকে দেখলে চিনতে পারবেন ওই যে মিজু ভাইয়ের বাইক যাচ্ছে। বাট কোনো নামটাম কোনো কিছু করি নাই। এবং স্টিকার কোয়ালিটিগুলো জোস, মানে প্রিমিয়াম কোয়ালিটির স্টিকার আমি আগে থেকে চয়েস করে রাখছিলাম। আর এটা যে ম্যাট, ভিডিওতে কিন্তু বা পিকচার কিন্তু বোঝা যায় না, সামনাসামনি দেখলে একটা আলাদা রকম ফিল হয়, একটা প্রিমিয়াম ফিল দেয় ভাই, বিশ্বাস করেন প্রিমিয়াম ফিল দেয়। এই যে এখানে ম্যাট করা, এটাও কিন্তু ম্যাট হোয়াইট। ভিতরে এই যে রেড আছে একটু একটু বোঝা যাচ্ছে, এটা একমাত্র কাছে আসলে বোঝা যায়। তাছাড়া দূর থেকে বাইকটা দেখতে অস্থির হয়েছে এক্সস্টের সাথে, মানে টোটাল বাইকটা একটা মাখন হয়েছে, মাখন। এখন বলতে পারি যে মিজু ভাইয়ের একটা ইউনিক বাইক আছে। এই আর কি, আরও কিছু কাজ টাজ করবো আস্তে আস্তে, প্যারা নাই। আর এই ভাইজরটা এখন মনে হচ্ছে যে এটার সাথে একটু একটু যাচ্ছে। আর তারপর আমি স্টকটা আরেকবার ইনস্টল করে দেখব যে স্টকটা ভালো লাগে না এটা ভালো লাগে, যেটা ভালো লাগে ছবিতে সেটাই রাখবো। কালকে থেকে ডিরেক্ট এখানে আজকে নিয়ে আসার কারণ হচ্ছে কালকে মোটামুটি রাত 10টা বেজে গেছিলো, এই কারণে। এখন ব্যাপার হচ্ছে আপনারা এটার প্রাইস জানতে চান। আচ্ছা এত কথা কেন দাঁড়াই বলতেছি, চলেন বাইকটা রাইড করি। ককপিটটা কেমন দেখা যায় এটা দেখবেন না, হোয়াইট একটা ব্যাপার আছে। ওকে, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে এখন বাইকটার। সো হোপসো আপনাদের এখন ভালো লাগবে। এক্সস্টের আওয়াজটাও মধুর একটা আওয়াজ দিয়ে রাখছি। এখন ফিল নিয়ে বাইকটা চালাইতে পারবো। সুন্দর, ওয়াও। আচ্ছা হ্যাঁ, এখন অনেকে জিজ্ঞাসা করবেন ভাই স্টিকারের প্রাইস কত পড়ছে। ফুল বডি কিট খুব সুন্দর করে স্টিকার করছে, এই কারণে খরচাটাও একটু বেশি, যেটা আমার কাছে 7,500 টাকা পড়ছে। অ্যান্ড ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। 7,500 টাকা আমার কাছে ওর্থ ইট স্টিকারিং করাটা। এবং এই স্টিকার সম্বন্ধে যাদের ধারণা নেই একটু ধারণা দিই। এই স্টিকারগুলো নর্মালি 1 থেকে 1.5 বছর লংজিভিটি হয়ে থাকে এবং ভিতরের কালারের তেমন কোনো ক্ষতি হয় না। আপনারা জানেন আমার V3তেও আমি অনেক আগে স্টিকার করেছিলাম এবং V3 বিক্রির আগে সেই স্টিকার তুলে ফেলছিলাম, তেমন কোনো সমস্যা হয় নাই। বা অরিজিনাল যে কালারের কোনো ক্ষতিগ্রস্ত, অরিজিনাল কালার কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয় নাই। এখন অনেকে হচ্ছে কিটের দাগ হয়ে গেলে বা স্টিকার উঠে গেলে তখন স্টিকার করাটা মনে হয় মানায়। তা বাদে যদি আপনি স্টিকার করতে চান তাহলে সেটা আসলে কী রে ভাই, হর্ন কেন দেয়? ফাঁকা রাস্তা হর্ন দিলে মেজাজ যায় গরম হয়ে। বিশেষ করে ভাই আপনারা চেষ্টা করবেন একদম হর্ন ছাড়া চালানোর জন্য, একদম হর্ন ছাড়া বেটার হবে। যাক, যেটা বলতেছিলাম, যাদের দাগ টাগ হয়ে যায় তারা মূলত স্টিকারিং করে, অথবা কিটে দাগ আছে, স্টিকারে দাগ আছে, তারা স্টিকারিং করে। আচ্ছা, আজকে ভালোবাসা দিবস, এই কারণে এত ফুল, এত মানুষ, এত ভালোবাসা। সুন্দর, পৃথিবীটাই সুন্দর, সবাই সুন্দর। আপনি নিজে খারাপ বা আমি নিজে খারাপ, এটা ভেবে চললে মোটামুটি বাকি সব কিছু ঠিক থাকবে। সো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। খুবই শর্ট ভিডিও ছিল, নো ইনফরমেশন, জাস্ট অ্যাজ এ র্যান্ডম ভিডিও, রেগুলার ভিডিও, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।